কৃষ্ণ শ্রী রূপ শয়নে স্বপনে রে। তাহলে দেখুন মা, আমরা ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে আগে ভালোভাবে দর্শন করি না, আগে প্রণাম করে অনেক কিছু চেয়ে বসি। ভগবান আমায় এটা দাও সেটা দাও, মঙ্গল করো, আমার ছেলের যেন চাকরি হয়। কিন্তু ভগবানকে একবার জিজ্ঞাসা করি না, ভগবান তুমি যে আমার এই মানব কুলে পাঠিয়েছ, এত সুন্দর দেহ বাড়ি দিয়েছ, এর জন্য আমরা তোমাকে কিছু দিতে পারি না? তাহলে তুমি যে আমাদেরকে এত সুন্দর দেহ দিয়ে পাঠিয়েছ, তোমার তো সেবা পুজো ঠিক মতো আমরা করতে পারি না, তবে তুমি কেমন আছো এই কথা কিন্তু আমরা জিজ্ঞাসা করি না। তাই বলছে মন্দিরে গিয়ে আগে ভালো করে বিগ্রহটাকে মনের মধ্যে দর্শন করে মনের হৃদয়ের মধ্যে অঙ্কন করে নিতে হবে, যাতে এই হৃদয়ের মধ্যে থেকে যায় ভগবান। কোনো কিছু যেন দর্শন করার আগে সদা সর্বদাই যেন কৃষ্ণ নাম নয়নে ভেসে ওঠে, কৃষ্ণ বদনটা যেন নয়নে ভেসে ওঠে, তবেই তো আমাদের মানব জন্মটা সার্থক। তার জন্য বললেন নয়নে নয়নে কৃষ্ণ শিরোপ ছয়নে স্বপনে হেরি। ও নয়নে নয়নে কৃষ্ণ শ্রী রূপ শয়নে স্বপনে রে। আর পিছন থেকে সুবান এসে দাঁড়িয়ে চুপটি করে দর্শন করছে। এবার যেমনই সুবান আমার চেয়েছে, এমন সময় মনে মনে চিন্তা করছি রাধারানী কেমন করে আমি গোবিন্দ দর্শনে যাব, আমি তো দিনমানে গোবিন্দ দর্শনে যেতে পারি না, মনে বড় ইচ্ছা লাগে কিন্তু যেতে পারি না। এই মনে মনে চিন্তা করছে আর কাঁদছি। তখন এবার অন্তর্যামী সুবলও কিন্তু জানতে পারে অন্তরের কথা। তাই এবার সুবল আমার করছে কি, সুবল বলছে শোন শোন। এবার পিছন ফিরে যেমনই চেয়েছে এমন সময় দেখছি সুবল এসে পিছনে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় সুবলকে দেখতে পেয়ে বলছে ও সুবল তুই কখন এসেছিস? তা হ্যাঁ রে, তুই যে চুপটি করে দাঁড়িয়ে আছিস আগে তো বলবি। তাই এবার রাধারানী বলছে ও সুবল শোন শোন, আইসরে সুবল পরাণের ভাই একই অপরূপ ছয়ে কেমনে তোমার মনম সখা, দেখি মনে আছয়ে কেমনে তোমার মনম সখা।
কিছু বলেছে নাকি মরণ আমায় কিছু বলেছে নাকি আমায় কিছু বলেছে নাকি মরম শাখা কেমন আছে সুবল, ও সুবল, তোর মরম সখা কেমন আছে আমার জন্য কিছু বলেছি? সুবল বলছি, শোন, তোর মরম সখা বনের মধ্যে আছে। আর কি হয়েছে জানিস? বলছি, শোন, আমি তো তোকে নিতে এসেছি। তাই কি বলে এসেছি জানিস? আমার বড্ড জল পিপাসা পেয়েছে, এই বলে জটিলার কাছ থেকে এসেছি। যেমনই বলেছে এমন সময় বলছে, হ্যাঁ রে, আমি দিনমানে কেমন করে গোবিন্দ দর্শনে যাব? বলছে, তুই চিন্তা করিস না, আমি তোকে গোবিন্দ দর্শনে নিয়ে যাব। তাই এবার আরে হাসি আসো বলে কহে শোনো বিনোদিনী।